হালকা করে আকাশি কালার, ঠিক আছে, আকাশে করলাম, একটু হলুদ রং দিয়েছি হালকা করে, ঠিক আছে। দেওয়ার পরে এবারে আমি এইটা এঁকে নিলাম, তো পাহাড়টা এঁকে নিলাম হালকা করে এইভাবে। এবারে তলায় একটু প্রথমের দিকে যেহেতু রোদ্দুর আছে, লাইট পড়েছে যাকে বলে, সেই জন্য লাইটটাকে আগে করে নিলাম। তা দেখতে পাবি না তোরা, এই যে যেদিকে সূর্য উঠেছে সেদিকে দিতে হবে, ঠিক আছে। এবার আমি এখানে ব্রাউনটা করে দিলাম হালকা করে। ওকে, হয়ে গেল। এবার আমার গাছ ছিল না এখানে, কেমন দেখি গাছটা কেমনভাবে তোর মতো ডিজাইন করে দিচ্ছে একটু, এই জন্য দেখে দেখে করলাম, ঠিক আছে। এইভাবে করে গিয়ে এখানে গিয়ে এই এখানটা ছিল তো সরু সরু হয়, ওপরে গিয়ে সরু হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। যেখানে যতটা সরু সেরকম করছি, এখানে যদি এরকম হয় সরু, এরকম হয় সরুটা করে দিলাম, ঠিক আছে। এখানে যদি মনে হয় আর একটা ডাল ছিল, এখানে একটা ডাল বের করে দেবো, ঠিক আছে। এইভাবে সরুটা কীভাবে করলাম দেখে নিয়েছিস, নিচে চওড়া, এই যে নিচেটা হালকা চওড়া, ঠিক আছে। সবসময় এটা খেয়াল রাখতে হবে, নিচে চওড়া হবে ওপরে সরু হবে গাছের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এখানে আমাদের গাছ ছিল যেহেতু, এবার সবুজ রঙটা নিয়ে নেবো, এরকম সবুজ রং গাছের রঙের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নে কীভাবে করছে, এটা তো করতে হবে তোমাদেরকে, বসে বসে শুধু সময় নষ্ট করলে তো হবে না, তাই না? কি মনে হয়? দূরের গাছ আর কাছের গাছের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। দূরের গাছ হালকা আকাশি কালার দিয়ে করছি, তার কারণে একটুখানি আকাশি আকাশি ব্যাপারটা দেখা যায়। যারা এই ছবি আঁকার জগতে আছে তারা অনেক রকম রং দেখতে পায়, সেইটা এখানে খেয়াল করতে হবে। একটু নীলচে নীলচে দিলাম, দূরে মিশে গেল, ঠিক আছে। এবার যদি মনে করে এখানে একটুখানি আউটলাইন দেবে, আমরা একটুখানি ডিপ কালার দিয়ে আউটলাইন দিয়ে দিচ্ছি। আরও সবুজ কালার আছে, সেগুলো দিয়ে দেওয়া যায়। এক একজন মানুষ এক এক রকমভাবে ছবির মধ্যে কাজ করে, ঠিক আছে। ডিপ নীল ক্রুশিয়ান ব্লু একটু হালকা করে দিয়ে দিই, তাহলে নিচের দিকটা গাঢ় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এটা করে দিলাম। দেখি এখানে গাছপালা আছে না তো, হ্যাঁ ওখানে গাছ আছে তো, তাহলে এইটা আমাদের একটু ভুল হয়ে গেছিলো, যাক অসুবিধা হবে না, সবুজ হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। আকাশ করা আছে যেমন, অসুবিধা নেই। এখানে একটু দিয়ে দিচ্ছি নিচের দিকে হলুদ দিয়ে, হুম একটু সবুজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তাহলে কী হয়, এইভাবে দিয়ে দিলাম কেন, এতে একটু ডার্ক না করে দিলে, আর কাছের গাছ আর দূরের গাছের মধ্যে ডিফারেন্সটা কেন হবে, কারণ আমি কাছের জিনিসটাকে গাঢ়ভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সে কোনো মানুষ হতে পারে, গরু ছাগল হতে পারে, গাছপালা হতে পারে, তার বডি ব্যালেন্সটা সব কিছু ডিটেলস থাকছে, পাতা ফুল ফল সব দেখতে পাওয়া যায়, তাই না। বিভিন্ন রকম কালার ইউজ করছি আমরা এইসব ক্ষেত্রে না, বিভিন্ন রকম কালার ইউজ করছি, তাহলে দেখতে ভালো লাগবে, ছবিটা তোমার দেখে সবাই পছন্দ করবে, যে বলবে হ্যাঁ একটা ছেলেটা ছবিটা এঁকেছে আমাদের। তাহলে কী হবে, কাজটা করে যদি মজা না পাই তাহলে আমাদের তো লাভ নেই। সেই জন্য আমরা এইভাবে যেদিকে সূর্যটা উঠেছে সেই দিকে আমরা কী করছি, এই প্রথমে হালকা হলুদ দিলাম, গাঢ় হলুদ, ডিপ হলুদ, যেটা যে কালার আছে, এখানে অনেক ধরনের হলুদ আছে, হ্যাঁ এতগুলো হলুদ আছে, আরও হলুদ আছে। গাছের গায়ে অজস্র কালার হয়, অজস্র কালার, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। গাছের দিচ্ছি এখানে গাছের ক্ষেত্রেও দেবো, গাছে যদি প্রথমের দিকে এই হলুদটাও দেওয়া যায়, ঠিক আছে। লেমনি হলো দিয়ে দিলাম, যেহেতু সূর্যের লাইটটা পড়ছে সেই ক্ষেত্রে মাঝে মাঝে আকাশ দেখা যাচ্ছে, ভালোই লাগছে। এবার এখানে ডিপ কালারের একটু কয়েকটা পাতা বের করে দিতে পারি, একটু প্রুশিয়ান ব্লু মানে ডিপ ব্লু যেটা আছে, বা লাইট ব্লু আছে, দেখি এগুলো রঙটা যাচ্ছে না। পোলো রঙটা একটু হার্ডি হয়ে যায় বছর খানিক দেড়েক পরে, কিন্তু ওটা যদি ক্যামেল হয়, সেই ক্যামেল রঙের সাথে রং মিশে যায়, এই জন্য ক্যামেল অথবা আরেকটা কী আছে ডোমস, এটা ভালো আছে। এই জন্য খেয়াল রাখবে, এই যে পোলো কিনেছে না, হার্ড হয়ে যাচ্ছে, মানে কাজ করতে করতে আর কিছুদিন পরে করা যায় না।
একটু পাতাটা ডিটেলস বের করে দিলাম, দেখতে ভালো লাগবে। হাতে এইভাবে রং তুলে নিতে হবে, তাহলে কি হবে আমাদের কাজ করতে সুবিধা হবে। যে যেভাবে করতে পারে, মানুষের ইচ্ছে আমি এইভাবে কাজ করব, আমি ওইভাবে কাজ করব। কাজ না কাজ করার ইচ্ছেটা তৈরি করতে হবে নিজেকে। হ্যাঁ, সময় যখনই পাবে তখনই তোমরা কাজ করবে। এমন নয় যে আজকে কাজ করলাম 6 দিন বসে থাকলাম, ছুটি নেই, সময় নেই। আরে যখনই পাবে, খাওয়ার আগে পরে, রাত্রে শোয়ার আগে 10-20 মিনিট 15 মিনিট যখনই সময় পাবে। এখানে যদি মনে হয় এখানে কি নদী আছে, আগে একটা আছে না, ল্যান্ড আছে, এখানে হালকা ল্যান্ডে আমরা হালকা হলুদ দিয়ে দেবো, লেমনি হলো দিয়ে দিলাম, ওই যে লেমনি হলো, ঠিক আছে, দিয়ে দিলাম ল্যান্ড। একটু লাইট গ্রিন এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে লাইট গ্রিনটা দিয়ে দিলাম। একটু তার সাথে একটু মিশিয়ে দাও। ওকে, কেমন হলো? তাহলে মিশে যাচ্ছে না? যত কাজ করবে তো সময় দিতে হবে। একটা কাজে আমি যদি মনে করি যে 5 মিনিটে কাজ করবো, 5 মিনিটে কাজ করা যায়। আবার যদি মনে করে যায় এটা 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা, কেউ 6 দিন, কেউ 8 দিন ধরে কাজটা করে। এবারে পাহাড়, আগে আমি আকাশ থেকে রং করা শুরু করেছি, আকাশ থেকে শুরু করে 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 নিচের দিকে নামবো, তাহলে সুবিধা হয়, এটা অভিজ্ঞতাটা ভালো তৈরি হয়। প্রথমে দিয়েছি লাইট পড়েছে, একটু সাদা ভাব, একটু হলুদ ভাব, একটু যদি মনে করো আর একটু এই ধরনের ব্রাউনিশ কালার, এই ধরনের কালার, এই যে কালারগুলোকে আমি বেছে নিয়েছি। যে কালারগুলো কেন বেছে নিয়েছি? নিজের সুবিধার জন্য, যে পাহাড়ে কী কী কালার হতে পারে। একটু যদি পাহাড়ে একদম একই যে দিতে হবে এমন কিছু ব্যাপার না, একটু ঘুরিয়ে ফিরিয়ে কালার দিলাম, একটু বেঁকিয়ে দিচ্ছে যে রঙগুলোকে। কারণ পাহাড় একদম কন্টিনিউ একই কালার হয় না, মানে একটু বেঁকে থাকলো, একটু থাকলো, একটু ডার্কনেস যদি মনে করো, কালোটাকে ডাইরেক্ট দেবো না, মিশিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে একটু মিশিয়ে দিলাম। ওকে, কাজ করতে হবে সারা জীবন ধরে। আমি আজকে বলে দিচ্ছি, আবার হয়তো 2 দিন বললাম না, এই নয় যে আমি বসে থাকবো, স্যার করে দিচ্ছে না, বলে দেবো, কাজ করতে হবে। এবার আমি মাঝে মাঝে বলে দিলাম না, এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, আর আমাকে কাজ দেখাতে হবে। বাড়ি থেকে বসে আছো, কাজ করছো না, হবে না, কাজ করতে হবে। তোমাকে যখনই পরীক্ষা থাকবে, একটু হয়তো চাপ থাকতে পারে, শরীর খারাপ থাকতে পারে, তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা কাজ করো, সেটা মনের ইচ্ছা তৈরি করতে হবে। বোঝা গেছে? এবার এই যা বলে আমি ভেঙে ফেললাম, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা, গাছের গায়ে এবার একটুখানি গাঢ় রং দিচ্ছি, ঠিক আছে। তুমি তো ডাইরেক্ট কালো চাপিয়ে দিয়েছিলে, হ্যাঁ, এবার এর সাথে একটু ডার্ক, একটু যদি মনে করো ব্লু দেওয়া যায়, ব্ল্যাক দেওয়া যায়, যে যেভাবে মেশাতে পারে, তাহলে কী হবে দেখো, গাছটা আস্তে আস্তে দেখো, গাছের তলার দিকে একটু যদি ডার্কনেস থাকবে, গাছের গায়ে একটু ডার্কনেস থাকবে, সেগুলোকে বের করে দিতে হবে এইভাবে। তারপরে ওর সাথে মিশে, ডাইরেক্ট কালো আমি দেবো না, মেশাবো না, ঠিক আছে। একটু অরেঞ্জ দেওয়া যেতে পারে যদি মনে করো, কিন্তু পরিমাণ মতো, এই নয় যে একদম গাঢ়ভাবে দিয়ে দেবো অরেঞ্জ কালার, কিন্তু আমি বুঝে দেবো। তার সাথে একটু হলুদ দেবো, মিশিয়ে দেবো, সব কিছু রং থাকবে। এই রঙগুলো না মিশতে চাইছে না কোনো মতে, অনেকটা পুরনো হয়ে গেছে না, ওই জন্য বারবার বলি ক্যামেল অথবা পোলো, ক্যামেল অথবা পোলো কিনবে, ক্যামেল অথবা ডোমস। ক্যামেলটা সব থেকে বেশি ভালো, মিশতে চাইছে না, যে মেশাতে পাচ্ছি অসুবিধা হচ্ছে একটু, কারণ ওটা হলে আরও বেশি ভালো হয়। এটা কিছুদিন ভালো থাকে, তারপরে আর দেখি চলতে চায় না, ওই রঙগুলো মিশতে চাইছে না। হ্যাঁ, রঙগুলো যে মিশবে তবে তো মজাটা লাগবে। এই সব কিছু শিকড়ের ওপরেও একটুখানি কালার, হলুদ কালার দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে শিকড়ের ওপরে তো লাইট পড়েছে, রুটসগুলোর ওপর, বোঝা গেছে। এখানে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তাহলে ক্লিয়ার হয়েছে। এইভাবে দিতে হবে। দূরের পাহাড় আছে তো, মিশে এটা অন্যদিকে তাকিয়ে বসে আছিস, ইচ্ছেটা তোমাকে তৈরি করতে হবে, ইচ্ছে কেউ করে দেবে না, তোমাকে নিজে বুঝে নিতে হবে, বুঝতে পেরেছিস? অন্যরা দেখবি এগিয়ে যাচ্ছে, আর তুই সবার পিছনে লাইন দিতে হবে সারা জীবন ধরে। ওই জন্য কি করতে হবে, একটু হাতটা সরা, অন্ধকার হচ্ছে। এবার এখানে একটু জল ছিল, হালকা করে করব, খুব বেশি না। স্কাই নিয়েছি, কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু নয়, ঠিক আছে। একটু কীভাবে চালাচ্ছি আমি, এইভাবে টানবো না, তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম, এইভাবে হালকা করে, জলের সাদা ভাবটা দেখা যাবে, ঠিক আছে, হলো। এবার মাঝে মধ্যে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি, এইটা প্রুশিয়ান ব্লুটা দিলাম। 2 রকমের হয় গাছের ক্ষেত্রে, এক হচ্ছে ওই দিক থেকে ডিপ হবে, অথবা এই দিকে। যারা কার্টুন দেখে টিভিতে,
বেশি যদি ভালো হাই কোয়ালিটির যে কার্টুনগুলোতে, সেগুলো দেখবে জলের রং, গাছের রং, বাড়ির রং কত সুন্দর করে তারা করেছে। হ্যাঁ, মডিফাই হয়ে গেছে। আগেকার কার্টুন আর এখনকার কার্টুনের মধ্যে ডিফারেন্স এসে গেছে। একদিকে লাইট, একদিকে ডার্ক, এবং রিয়েল ছবি দেখলেও বুঝতে পারবে কিছু কিছু ভালো যে ছবিগুলো আছে, যেগুলো রিয়েল আর কি সিনেমা হয়, কোনো নদীর ধারে বা কোনো হয়তো ল্যান্ডস্কেপ দেখাচ্ছে ডিসকভারি চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেট দেখাচ্ছে, তখন দেখবে সেগুলোতে একটু জলেতে ছবিটা কেমন পড়ছে, জলের শ্যাডোটা কেমন পড়ছে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। শুধু এই আজকে এতদিন ধরে তোমরা হয়তো অ্যানিমাল প্ল্যানেট দেখেছো বা ডিসকভারি দেখেছো, অনেক কিছুই দেখেছো, কিন্তু যখন আমি বলে দিচ্ছি তখন বুঝতে হবে হ্যাঁ জলের ছবিটা এরকমভাবে পড়া উচিত ছিল বা এরকমভাবে পড়ে আছে দেখা যাচ্ছে। তাহলে সেইভাবে আমি এখানে ল্যান্ড আবার আছে, ল্যান্ডটা আমি তৈরি করছি আস্তে আস্তে, দেখে নাও একদম খুব ইজিভাবে। এইভাবে এইভাবে টানবো না, যখন টানার দরকার পড়বে তখন টানবো, ঠিক আছে। আগে ল্যান্ড করে নিই। ছায়া পড়েছে বলেছিলাম তখন, তুমি তখন ছায়া করতে পারছো না, প্রত্যেকটা জিনিসেরই ছায়া আছে। শ্যাডো না থাকলে তো তুমি ছবিটা তৈরি করতে পারছো না। যতটা পারছি এই রঙের মাধ্যমে আমি বের করার চেষ্টা করি। তারপরে এইভাবে আগে হলুদ সবুজ দিয়ে একটু ঘাস টাসগুলোকে আগে বের করে নিই, তারপরে আমরা একটু গাছপালা এইভাবে আস্তে আস্তে বের করব, তাই না? এই যে তুই যে বের করতে পারছিলিস না, দেখ এইভাবে কিভাবে করছি, এইভাবে একদম ইজিভাবে করছি, ঠিক আছে। আবার ডিপও করে দেবো, এখানে একটু গাছপালা দিয়ে দিই, একটু নদীর ধারে রয়েছে তো, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এবার সব রকম হবে। এখানে যদি মনে হয় পাতা ছিল তাহলে একটু একটু বের করে দিই হালকা হালকা, একটু ঘুরেছে করেছে, যদি এদিক থেকে গেছে এদিক থেকে। হ্যাঁ বক ছিল, দেখছি চেষ্টা করছি বকটাকে তুলে আনার জন্য। যতটা পারি একটু অন্ধকারগুলোকে একটু রং আর ধরছে না। এটা যদি ক্যামেল হতো না এত সুন্দর যেত। এই সত্যি কথা বলছি, এটা এই পোলো কালার ধরতেই চায় না, সেই জন্য রং তো কিনেছো পয়সা দিয়ে, একবার কিনবে চলবে অনেক দিন। জাস্ট যতটা পারছি মিশিয়ে দিচ্ছি যতটা হয়। এবার দূরের গাছ দেখা যাবে কিন্তু হালকা হালকা, এটা খেয়াল রাখতে হবে। বেশি মোটাও করব না। এখানে যদি মনে করো আর একটা ডাল দিতে পারো তাহলে কি হবে, ব্যালেন্স খেয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে আর কি। তাহলে আমি দুটো তিনটে গাছের এখানে পেয়ে গেলাম। এটাকে মনে করছি ভাগ করে দেবো, তাহলে ভাগও করে দিতে পারো একটু। রং মিশতে চায় না তো ভালো লাগে। হ্যাঁ দেখো যতটা হলো হলো, আমি গুঁড়িয়ে যাচ্ছে, মানে রংটা গুঁড়িয়ে যাচ্ছে, এত কাজ করছি। দেখ এইগুলো ছোট ছোট কাজ করে দিলাম, তাহলে দূরে দূরে বলে মনে হচ্ছে। আমি যতটা পারি এখানে এইভাবে দিয়ে দিই, পরে যখন আবার আমরা করবো অন্য রং দিয়ে করবো তখন আমরা দেখে নেব। জাস্ট ছোট ছোট করে দিলাম, তাহলে কি হলো, এখানে রংটাকে আমরা আর বেশি গাঢ় করতে পারছি না, কারণ দূরে হয়ে গেছে তো। দূরে এই গাছ তো বেশি গাঢ় করা সম্ভব নয়। আমি এখানে আজ ভালো হলো না, ছবিটা একদম বাজে হয়েছে, ঠিক আছে। এখানে একটু কালচে 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 ব্যাপারটাকে করে দিলাম। আমি এটা নিয়ে করতে পারলাম না, মেশাতে পারছি না, গুঁড়িয়ে যাচ্ছে রংটা। গুঁড়িয়ে যাচ্ছে না, ভালো লাগছে না। আচ্ছা এটা কি কোথায় জানাছিলাম, ওই পাখি পাখি পাখি। আচ্ছা বকটা সাদা তো স্কাই দিয়ে দেখি এরকম এখানে দাঁড়িয়ে ছিল, এখান থেকে এই দেখি ফোন এসে গেছে। এদিকে দেখ এদিকে দেখ, দেখ কি করে দেখ, বকটা আছে এইভাবে এসেছে, হালকা করে ছোট করে করবো, বেশি বড় করবো না, কারণ এইটা এতটা বেশি কাছ থেকে গিয়ে যতটা পারা যায় চেষ্টা করে এইটাকে দিয়ে দিই। বকের পিছনে একটু মানে কালচে ব্যাপারটা থাকে না, একটু একটু যতটা ছুঁয়ে দেওয়া গেল। ঠোঁটটা একটু লালচে মনে থাকে, একটু লালচে টাইপের দিয়ে দিই, একটু লম্বা টাইপের। এগুলো পেন্সিল দিয়ে দিলে সুবিধা হয়, একটু ব্রাউন বা লালচে টাইপের এটা হয়। এই পাটা কি বলে, হ্যাঁ এই না না দরকার নেই, জাস্ট করে দিয়েছি। অত স্কেচ পেন দিয়ে করে না, এটা পেন্সিল দিয়ে করে। এটা চোখ টোক দেখা যায় না, তবু একটা ডট দিয়ে দিলাম দেখি। আর একটা দাঁড়িয়ে আছে দিয়ে দিলাম, এখানে একটা দাঁড়িয়ে আছে ধরলাম, একটা জাস্ট এই রংটার মধ্যে দিয়ে ছুঁয়ে দিলাম, ঠিক আছে। একটু ঠোঁটটাতে হালকা লাল, ব্যাস, আর বেশি কাজ করবো না, ব্যাস হয়ে গেছে, কাজ মিটে গেছে। একটু লেজের কাছে হালকা কালচে কালচে দিয়ে দিই, চোখের কাছে একটু ছোট্ট করে একটু, ব্যাস মিটে গেছে। আর করবো না, বেশি ঘাঁটলেই নষ্ট হয়ে যায় ছবি। আর আকাশে একটা হয়তো পাখি দেওয়া যেতে পারে হয়তো, ওকে একটা দিয়ে দিয়েছি। এখানে আমি আর কাজ করতে পারলাম না, ঠিক আছে, আমার ভালো লাগছে না আজকে কাজটা।
একটু হলুদ ঘষে দিই, আর কি করা যাবে। এখানে এইটা দিয়ে মিশতে চাইছে না রে, রঙের হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে তো, রং আর নিতে পারছে না এগুলো। আবার এইদিকে অন্ধকার হচ্ছে, ঠিক আছে। এখানে স্যারোতে দিলাম হালকা করে, যতটা পেরেছি চেষ্টা করলাম। এখন আবার নেক্সট বার আবার দেখিয়ে দেবো। সূর্য কেউ দেখায় না, যদি মনে করে এটা মর্নিংয়ে সূর্য দেখাতে পারো, নাও দেখাতে পারো, ঠিক আছে। এইভাবে হালকা করে আকাশটাকে এইভাবে জাস্ট ছুঁয়ে দিলাম। চলো, বোঝা গেছে ব্যাপারটা? আরও ডিটেলস বেরিয়ে যাবে, যত এবার খাটবে তত ডিটেলস বেরিয়ে যাবে। যে পাহাড়ের নিচেটা একটুখানি হালকা করে একটু মিশিয়ে দাও, যেখানে যেখানে অসুবিধা দেখা যাচ্ছে পাহাড়ের অংশ, ঠিক আছে। তারপর একটু কালচে মতো করে দেওয়া হবে, কারণ নিচের দিকে একটু অন্ধকার ভাব, ওপরের দিকে ডার্ক। ওকে, ঠিক আছে না? আরও প্র্যাকটিস করতে হবে রেগুলার, ঠিক আছে। আর এইগুলোকে আরও ডিটেলস বের করা যাবে, অন্য সময় দেখিয়ে দেবো। ওকে, ছেড়ে দিলাম আজকে। চলো বুঝি না, একটা বাড়ি করে দেখিয়ে দিয়ে এবারে কি করে বাড়ি করছি দেখে নে। একটু লালটা কোথায় গেল রে? লাল আছে, এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, খুব প্র্যাকটিস চাই। টাইম পাচ্ছে না, অফিসে যেতে হয় তো, তাহলে কোথায় যাও? পরীক্ষা চলছে, সেটা ঠিক আছে, মানুষের তো পরীক্ষা থাকবেই। যতটা পারা যায় চেষ্টা করতে হবে, একটু বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যখন সুযোগ পাবে একটু মিশিয়ে দেবো, একেবারে একটু মিশিয়ে দেবো, তাহলে কি হবে দেখতে হবে। সেটাই, কি বলছে কোম্পানি, কি বলছে? এদিকে দেখছিস, এদিকে গল্প নিয়ে আলোচনা হচ্ছে। মেলা কোথায়? মেলা এখন বসেছে, এদিকে মেলা দেখাচ্ছি, এদিকে ছবিতে মেলা দেখাচ্ছি। রংটা একদম সত্যি আর নিতে পারছে না রে, এই পোলো কালারটা সত্যি আর নিতে পারে না, ভালো লাগছে না। দেখ দেখি দি, কাজ তো হোক, রংটা তো ফেলে দেওয়া যাবে না, রংটা দিয়ে কাজটা দেখো চালিয়ে দিই আপাতত। যদি দরজা এদিকে করিস বা এদিকে করিস সেটা নিজেদের ব্যাপার, দরজা এদিকেও করতে পারো, তোমাদের বাড়ি, ঠিক আছে। ও, কুঁড়ে ঘরে থাকতে ইচ্ছা করে না, তাই তো? হ্যাঁ ঠিক আছে, যা নিচে তালা দেওয়া আছে, দেখ চাবি পাশে আছে, দেখ তো, ওই দেখ বেসিনটার ওপরে রেখে দিয়েছি। খুলে ওখানে রেখে দেয়, আমি যাচ্ছি, একটু পরেই যাচ্ছি। এদিকে দেখ কি করছিস, এদিকে কাজ দেখে, মা পাঠাচ্ছে, খাইয়ে দাইয়ে পাঠাচ্ছে, আর এখানে কাজ করছে না, তাই তো? আদা কেন? আদা গালা দিয়ে পাঠালো কেন? আমাকে বলছে জানতে হবে না, ঠিক আছে, আমার জানার দরকার নেই। এই যে এদিকে দেখ একটু কিভাবে কাজটা করছি, সেটা তো লোকে দেখে নাকি? তাও দেখে না, দেখে না বলছে, কি হবে? কেন আদা দিয়ে, মানে গলা খুসখুস? দুর্গাপুজোর আগে গলা খুসখুস? এটা পোলোটা হলে আরো সুন্দর মজা পাওয়া যেত, ঠিক আছে। যাক, আমি এই রংটা দিই। হ্যাঁ পোলো, এই সরি ভুল বললাম, ক্যামেল কিনবি এবার থেকে, ঠিক আছে। এটা শেষ হয়ে যাক, আচ্ছা এটা দিয়ে শেষ করি, কাজ তো শেষ করি, কাজ তো হোক, কাজটা তো হোক, যতটা পারবো ততটা চেষ্টা, রংটা শেষ করতে হবে তো, তাই রোজ কাজ করতে হবে, তাহলে শেষ হয়ে যাবে। যে বাড়ির এর তলায় শ্যাডো পড়ে যায়, সেটাকে একটু যতটা পারি দেখাই, ঠিক আছে। কটা জামা হয়েছে? ও বাবা, 4টে জামা? কে দিয়েছে?
এই যে এটা ভুল হয়ে গেল একটু, আর একটু খাতাটা ছোট তো, যাক গে যতটা পারি এটা দেখিয়ে দিই। পারবি তো, এই যে দেখিয়ে দিচ্ছি, এইভাবে টানবি। মাথাটাকে যেন রেকর্ড না করে নেয়। না, এদিকে বাড়ির ওইদিকে ঢুকে গেছে, অসুবিধা নেই। এখানে দুটো ডাব দিবি। চলো ডাব বিক্রি করতেও করে দাও। হ্যাঁ, ডাব বিক্রি করে পুজোর সময় রাত্রিবেলা, খুব মজা পাবি, অনেক লোকজন, কত ডাব বিক্রি করবি কর। করো না, ডাব বিক্রি করছে, আমাদের দোকান করে দাও। ডাব বিক্রি করছে, তাহলে কি করে করব ডাব বিক্রি? তাহলে এখানে একটা মানুষ করতে হবে, তাই তো? দেখে নে ডাব বিক্রি কেমন করে করে। একটা মানুষকে করতে হবে প্রথমে দাঁড় করানো। কি করে? এটা ছোট মুন্ডু, বডি, বডি করলাম, এখানে হাত, এখানে আর একটা হাত। যেহেতু বাড়িতে কাছাকাছি আছে সেই অনুযায়ী করতে হবে। এখানে ধর প্যান্ট বা লুঙ্গি টাইপের একটা করে দেওয়া হলো। এবারে বেশি তো দেখাতে পারছি না তো, ছোট করে। এখানে ডাব বিক্রি করছে কেউ একজন, ধর এখানে এসছে লাল কালারের একজন শাড়ি পরে হোক বা যাই হোক পরে আছে আপাতত, ছোট করে করে দিচ্ছে এখানে একদম কাছাকাছি তো। একটা পাইপ বসিয়ে দাও। হ্যাঁ, ওইটুকুনির মধ্যে আমি দেখাই আর কি সব। কারণ এখানে বাড়িটা তো আছে, তার বাড়ি থেকে দূরে আছে এটা, সেই জন্য বেশি বড় করে দেখানো যাবে না। এগুলো সেই ছোট ছোট সেই পেন্সিল হয়, ওই যে কি পেন্সিল, তার দিয়ে হাত পাগুলো বের করে যতটা পারা যায় এখানে বের করে দিই। আর লোকটার কাছে ডাব আছে, টেবিলে রাখবো না গাড়িতে রাখবো সেটাই ভাবছি। এখানে সব ডাবের করে রয়েছে, মোটামুটি এরকম করে গোল গোল করে এইভাবে দিতে হবে। যে ডাব সাজানো আছে, ডাব কিনতে এসছে, ঠিক আছে। একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে সব ময়লাগুলো ফেলছে, এবার গুড়িয়ে গেল রংটা একদম, বলছিলাম না বাজে। ব্যাস হয়ে গেল, এই তো ছিল। এবার এখানে এখানে দূরে ধর যদি মনে কর নৌকো করবো, করবো, সেটা হালকা করে জাস্ট ছুঁয়ে দিলাম। পেছনে নদীটা আছে দেখা যাচ্ছে, এখানে একটা নদী করে দিই, তার নদীর পেছনে এটা করে দিই। ওই যে কি বলে, আরে এটা পালতলা একটা নদী করলাম, পালতলা নৌকো করে দিলাম। এখানে একটা ছোট্ট লোক, দেখা যাবে না, জাস্ট আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এটা লাল শাড়িটা হালকা একটু পড়েছে, একটু একটু, ব্যাস। বেশি আর দেখানো যাবে না, সম্ভব নয় এত দূরে হলে। দূরে দেখা যাচ্ছে রং নিতে পারছে না, রং নিতে পারছে না বাবা, বসো বললেও শুনছে না। দূরের গাছপালাকে এরকমভাবে হালকা করে একটু ব্রাউনিশ দিয়ে একটু গ্রিনের সাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দূরের গাছ কেমন হলো শিখতে পারলি? আকাশের রং কি হলো একটু পরে করছি, যদিও আকাশ বলেছিলাম আগে করতে, এখানে আমি তোকে শুধু বাড়িটা দেখানোর জন্য ভেবেছিলাম। ব্যাস এই হয়ে গেল আকাশ। এরপরে দেখি এই কালারটা দেবো, যেহেতু এটা হালকা করে আকাশের সাথে মিশিয়ে দেবো, ঠিক আছে। যতটা মেশানো যায় ততটাই ভালো, ধরে 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 একটু সময় নিয়ে তোমরা মেশাবে, ঠিক আছে। আজকে সময় নেই, যতটা পারছি করে দিলাম, ঠিক আছে। যদি এই প্রুশিয়ান ব্লু বা এই ব্লুটাকে নিয়ে একটু অল্প করে একটু মিশিয়ে দিতে পারো হালকা করে, তাহলে একটুখানি গাঢ় বা এটার মধ্যে একটা ডিফারেন্স এসে যাবে, ব্যাস। ওকে, আকাশে হলুদ দেওয়া যায়, লাল দেওয়া যায়, যেটা মনে হবে সেটা তোমরা দিতে পারো এক্সট্রাভাবে। একটু শ্যাডো এখানে যাচ্ছে না, আমি যতটা পারলাম। ঠিক আছে, এবার এখানে কিছুই করার নেই, কি আর করবো, একটা ছাগল বা কুকুর যা খুশি দিতে পারো, একটু মনে করলে এখানে ছোট্ট করে বসে দিতে পারো, বা এখানে যদি মনে করো না রাস্তা দেখাবো, রাস্তা দেখাতে পারো। হলুদ দিয়ে
একটু ব্রাউনেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু রাস্তাতে আরো পরে আমি দেখিয়ে দেবো ভালো করে। হ্যাঁ, বাড়ি ঘর এগুলো নিয়ে আমরা আবার পরে দেখবো। এখন আপাতত এটা ছেড়ে দিচ্ছি, আজকে আজকে সময় নেই, আজকে বেরোতে হবে, 10 অনেকটা বেজে গেছে, সময় পেরিয়ে গেছে, 11টার কাছাকাছি বাজে। একটু ছুঁয়ে দিই জাস্ট, একটু লাইট গ্রিন। এখানে একটু জঙ্গল জঙ্গল করে দিলাম এখানটা, গ্রামের ব্যাপার তো, একটু জঙ্গল থাক। নিচের দিকটা ডার্ক করে দিই। বাবা জল আমার মাথায় ফুল করেছ? হুম, বলছি ডাইনোসরের মাথায় ফুল নেই। আচ্ছা, এই বাড়িটার তলায় একটু শ্যাডো পড়বে, কারণ হচ্ছে নয়তো বাড়িটা মনে হচ্ছে উঠছে বলে মনে হয়। যখন কাজ করবো না, সেগুলো খেয়াল রাখতে হবে যে একটু শ্যাডো দিয়ে একটু বের করে দিতে হবে, দূরের গুলোকে হালকা করে একটু করে লাইট করা, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া জাস্ট। এটা গাঢ় রং দিয়ে একটু বুলিয়ে দিতে হবে। এই হাত পা আছে, ইয়ে আছে, মাথাটাতে একটু হালকা ছোট্ট একটা কালো পুটকে দিয়ে দাও মাথাটাতে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, এখানে গাছের ডাল দু একটা বের করে দাও হালকা করে। বুঝতে পেরেছিস? কিরে, দেখছিসই না? বুঝলাম, দেখছি তো। এটা আরো ভালো করে আমি পরের দিনকে আমি দেখাবাচ্ছি, একদম টাইম। চলো, এই পাখি দিয়ে দাও একটু, এই কালোটা, কালো আর নিয়ে গেলে। চলো, এটা কালো, এটা blue। ওই যেটা পেলাম হাতের সামনে দিয়ে করে দিলাম। আজকে এই পর্যন্ত থাক।